হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি সিওল বাস্টারের এপিসোড 4 এর এক্সপ্লেন করতে যাচ্ছি। তো চলো শুরু করা যাক। এপিসোডের শুরু হয় জুন রিওকের বক্সিং দিনগুলোর একটি ফ্ল্যাশব্যাক দিয়ে। এই ম্যাচে তিনি হারতে যাচ্ছিলেন, কিন্তু তার কোচের উৎসাহ এবং পরামর্শের জন্য তিনি বিজয় অর্জন করেন। বর্তমানে জুন রিওক একটি কারাগারের বাইরে একটি গ্যাং নেতা মুক্তির জন্য অপেক্ষা করছেন এবং গ্যাং সদস্যদের সাথে তার সোনালী বক্সিং দিনের কথা আলোচনা করছেন। যখন বন্দি সাং শু মুক্তি পায়, জুন রিওক তাকে আবার বিভিন্ন অভিযোগ আটক করেন। সাং শু পালানোর চেষ্টা করে, কিন্তু অন্যান্য দলের সদস্যরা তাকে সহজেই ধরেন। এদিকে ইউবিন পুলিশের প্রধানের সাথে দেখা করতে যায়। পরে সে একজন পুরনো পরিচিতের সাথে সাক্ষাৎ করে যে পুলিশ প্রধানের ইউবিনের উপর নির্ভরশীলতা নিয়ে কৌতূহলী। সে ইউবিনের সাথে আমেরিকায় ঘটে যাওয়া একটি ঘটনার কথা উল্লেখ করে এবং প্রশ্ন করে যে ইউবিন কি অপরাধীকে ধরার জন্য দেশে এসেছেন। স্পষ্টতই দোষী পক্ষ দক্ষিণ কোরিয়ায় ঢুকেছে। ইউবিনের সাথে আমেরিকায় কী ঘটেছিল তারা ইউবিনের নতুন দলের এবং তাদের খারাপ খ্যাতি নিয়েও আলোচনা করে। তবুও ইউবিন তাদের দলের পক্ষে দাঁড়ায় এবং তাদের আকর্ষণীয় বলে দাবি করে। রাতের পরে টিম তাদের প্রথম টিম ডিনারের জন্য মিলিত হয়। তারা অনিচ্ছাকৃতভাবে জুন রিওকের প্রাক্তন কোচের চিকেন রেস্তোরাঁয় যায়। জুন রিওক জানতে পেরে অবাক হয় যে তার কোচ ইয়ন অবসর নিয়ে একটি চিকেন রেস্তোরাঁ খুলেছেন, আর একজন পুরনো পরিচিত টে সাং নিকটস্থ একটি জিম পরিচালনা করে। তিনজন পুরুষ আনন্দের সাথে পুনর্মিলিত হয় এবং তাদের পুরনো দিনগুলির কথা মনে করে। জুন রিওক আরও অবাক হয় যখন কোচ ইয়নের মেয়ে হেজু এখন বড় হয়ে গেছে। টিম ডিনারের পরে ইউবিন অনিচ্ছা সত্ত্বেও পেমেন্ট করে, যদিও তিনি অন্য সদস্যদের মতো চিকেন উপভোগ করেননি। তারা একটি গ্রুপ ছবি তোলার সিদ্ধান্ত নেয় এবং ইউবিন দ্বিধাগ্রস্ত হয়ে মুখ ঢেকে রাখে। মনে হচ্ছে তিনি কাউকে চিনে ফেলতে ভয় পাচ্ছেন। দুঃখের বিষয়, এটি একটি অমূলক উদ্বেগ মনে হচ্ছে, কারণ পরে রেস্তোরাঁতে আগুন লেগে যায়। পরের সকালে টিম আগুনের খবর পায় এবং ঘটনাস্থলে ছুটে যায়। যেমনটি প্রত্যাশিত ছিল, জুন রিওক উৎকণ্ঠিত কারণ এই মামলা তার কাছে খুবই ব্যক্তিগত। টিম দ্রুত জানতে পারে যে হোজু আগুনে আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জুন রিওক হাসপাতালে যান এবং কোচ ইয়নকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। এদিকে ইউবিন এবং দমকল কর্মীরা আগুনের কারণ খুঁজে বের করার চেষ্টা করছে। এটি দেখে মনে হচ্ছে এটি সম্ভবত অগ্নিসংযোগ। কেউ রেস্তোরাঁর সিসিটিভি ক্যামেরাগুলোর সরানোর জন্য কাজ করেছে। ইয়ন গিয়ং আরও আবিষ্কার করেন যে হোজুকে সম্ভবত পিছন থেকে আক্রমণ করা হয়েছিল, যা তার মাথায় আঘাত এবং কনকাশন সৃষ্টি করে। টিম সম্ভাব্য সন্দেহভাজনদের তদন্ত শুরু করে এবং কোচ ইয়নকে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করা হলে জুন রিওক অশান্ত হয়ে ওঠে। তিনি জাং হোয়ানকে তিরস্কার করেন, কিন্তু ইউবিন জোর দিয়ে বলেন যে তারা এখনও কাউকে বাদ দিতে পারবে না। তিনি জুন রিওককে তার ব্যক্তিগত অনুভূতিগুলো মামলার বাইরে রাখতে বলেন। এই সময় টানসিক সবচেয়ে নিকটবর্তী সিসিটিভি ক্যামেরার ফুটেজ খুঁজে পান, যা আগুন লাগার 30 মিনিট আগে রেস্তোরাঁর কাছে একজন সন্দেহজনক পুরুষকে হাঁটতে দেখেন। ইউবিন টানসিক এবং জান হোয়ানকে আগুনের দিন হোজুর কার্যকলাপ সম্পর্কে আরও জানতে নির্দেশ দেন। তিনি মিনসেওকে সন্দেহজনক পুরুষের বিষয়ে আরও তদন্ত করতে এবং পার্শ্ববর্তী ব্যবসায়ীদের প্রশ্ন করতে পাঠান। জুন রিওক কোচ ইয়নের সম্পর্কে আরও তথ্য জানার উপর মনোযোগ দেয়। তিনি টে সাং এর জিমে যান এবং রেস্তোরাঁয় কাজ করা পার্ট টাইমারের সাথে দেখা করেন। যুবকটি হোজুকে বাঁচিয়েছে এবং তার জীবনে উন্নতি করার জন্য কঠোর পরিশ্রম করছে। জুন রিওক আবেগে আপ্লুত হয় যখন তিনি জানতে পারেন যে যুবকটি কোচ ইয়নকে তার কথা মনে করিয়ে দিয়েছে। এটি তাকে মনে করিয়ে দেয় যে কোচ ইয়ন তাকে বক্সিং ছেড়ে দেওয়া থেকে বিরত রেখেছিল যখন তিনি নিজের সময়ের আগে অবসর নেওয়ার কথা ভাবছিলেন। একটি দীর্ঘদিনের পর জাং হোয়ান তার পরিবারের কাছে ফিরে আসে। তার স্ত্রী তাকে তাদের আসন্ন জন্মদিনের কথা স্মরণ করিয়ে দেয়। ছোট মেয়েটি একটি টাইরানোসরাস রেক্স মূর্তি চাইছে এবং জাং হোয়ান তাকে এটি এনে দেওয়ার প্রতিশ্রুতি দেন। অন্যদিকে ইউবিন একটি বৃষ্টির দিনে একটি সুন্দর নারীর সাথে সাক্ষাৎ করার কথা মনে করে। তার ডেস্কে সেই নারীর একটি ছবি আছে। আমরা ভাবতে বাধ্য হচ্ছি কী ঘটেছিল তার সাথে এবং কী কারণে তিনি সেই যন্ত্রণাকারী ব্যক্তিকে খুঁজছেন। তিনি কি তার স্ত্রী নাকি প্রেমিকা? তার সাথে কি ঘটেছিল? পরের দিন মিনসেও অবশেষে সিসিটিভি ফুটেজে সন্দেহজনক পুরুষ সম্পর্কে একটি সূত্র খুঁজে পান। সেই পুরুষটি কোচ ইয়নের রেস্তোরাঁর সোজা সামনে একটি চিকেন রেস্তোরাঁর মালিক। পার্শ্ববর্তী ব্যবসায়ীদের মতে 2 চিকেন রেস্তোরাঁর মধ্যে বিরোধ ছিল, তবে চিকেন রেস্তোরাঁর সাথে সাক্ষাৎকারের কোনো ফলপ্রসূ হয় না। অন্যদিকে জাং হোয়ান এবং টানসিক হোজুর বন্ধুর সাথে কথা বলে এবং জানতে পারে যে মেয়েরা একটি পার্টিতে গিয়েছিল। পার্টির পরে হোজুর রেস্তোরাঁয় পড়াশোনা করার সিদ্ধান্ত নেয়। জুন রিওক হোজুর ফোনের ডেটা পুনরুদ্ধার করার পর চেক করেন এবং আবিষ্কার করেন যে সে আত্মরক্ষার অস্ত্র সম্পর্কে অনুসন্ধান করছিল এবং একজন যন্ত্রণাকারী সম্পর্কে রিপোর্ট করেছিল। তো বন্ধুরা, কেমন লাগলো সিওল বাস্টার্সের এপিসোড 4 এর কাহিনী? এর পরবর্তী এপিসোডের এক্সপ্লেনেশন শুনতে আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।